আরে ধুর, ফোনটাই তো লাগছে না বাড়িতে। কাল বাড়ি যাব, সেটাই মাকে বলে দিতাম। রাতও তো অনেক হলো, কত মাস হয়ে গেল মা বাবাকে দেখিনি। থাক, একেবারে কালকে গিয়ে সারপ্রাইজ দেবো। এখন বরং শুয়ে পড়ি, কাল সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, অনেক কিছু গোছাতে হবে, ট্রেন ধরতে হবে, অনেক কাজ আছে। এখন শুয়ে পড়ি। শোনো মা, বাবাকে দেখে রাখিস মা, আর নিজের যত্ন নিস। আর মনে রাখিস, তোকে অঙ্কে কিন্তু অনেক বড় প্রফেসর হতে হবে। আমি জানি তো মা, এটা তোমার স্বপ্ন। তুমি যদি পাশে থাকো, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব মা। না রে মা, আমার কপালে বোধহয় আর সেই সুখ নেই। আমার সময় হয়ে গেছে, আমাকে যে এবার চলে যেতে হবে। ভালো থাকিস রে মা, বাবাকে দেখিস আর মন দিয়ে পড়াশোনাটা করিস। কিন্তু তুমি কোথায় যাচ্ছ মা? ও মা, মা তুমি কোথায় যাচ্ছ মা? ও মা, তুমি কোথায় যাচ্ছ মা? কেন আমাদের ছেড়ে চলে যাচ্ছ মা? ও মা দাঁড়াও মা, আমাকে নিয়ে যাও মা তোমার সাথে। মা, মা! হ্যালো, হ্যালো বাবা। কি হয়েছে বাবা? বাবা, বাবা তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে বাবা? বাবার মা কোথায় বাবা? বাবার মা ঠিক আছে তো বাবা? বাবার মা কোথায়? মা নেই? এই তো আমার সোনা মা হাঁটি হাঁটি করতে শিখে গেছে। খেয়ে নে, আমার এখনো অনেক কাজ বাকি আছে। এই যে আমার সোনামা, আমার সোনামায়ের কি হয়েছে? আর কি হয়েছে? 2 ঘন্টা হয়ে গেল এইটুকু খাবার নিয়ে তোমার মেয়ের পিছনে তখন থেকে দৌড়ে বেড়াচ্ছে। তাই নাকি? খেয়ে নাও মা, খেয়ে নিলে আমরা বিকালে মেলায় যাব, মজা হবে, ঘোড়ার গাড়ি চড়বো। হ্যাঁ তো, একদম সত্যি তো। এবার চটপট খেয়ে নাও দেখি। এই যে আরো আছে, পালালে কোথায়? এখন আমরা দৌড়াতে দৌড়াতে খাবো, তাই না মা? দুটোই পাগল। ঘুমিয়ে গেছে? হ্যাঁ দেখো না, কিছু খাইনি, এসে দেখছি ঘুমিয়ে গেছে। আচ্ছা, ঘুমাতে দাও, আমি পরে এসে খাই দিয়ে। আচ্ছা ঠিক আছে। মা আসছি। মা আমি এসে গেছি কলেজ থেকে। হ্যাঁ, হাত পা ধুয়ে বসতে লাগ, আমি আসছি, চুলে তেলটা লাগিয়ে দেবো। মা লাগছে তো। লাগু, চুলটার কি অবস্থা করেছিস দেখ, সারাদিন খালি উড়ে উড়ে বেড়াচ্ছে। কি আছে গিন্নি, আমার মেয়েকে তুমি এত বকছো কেন? ওই এলো আর একজন, মেয়েকে কিছু বলাও যাবে না। আরে ছাড়ো তো ওইসব। শোন না মা, আমি কি বলছি,
আগে তুমি বলো বাবা, আমি বাইরে পড়তে যাব তো, পরের মাসেই কিন্তু ভর্তির ফিস জমা দেওয়ার শেষ তারিখ। নিশ্চয়ই যাবি মা, এরাই টাকা আমি জোগাড় করে ফেলেছি। কিন্তু তোমার অনেক চাপ হয়ে যাচ্ছে, তাই না বাবা? তোকে অত ভাবতে হবে না, শুধু পাকা পাকা কথা। যাও তুমি ঘরে যাও তো। হ্যাঁ মা, তুই ঘরে যা, আমি আর তোর বাবা আছি তো। আমি জানি তো। বলছি কিছু কি ব্যবস্থা হলো? এতগুলো টাকা। সবটা এখনো হয়নি গিন্নি। আচ্ছা, যেই টাকাটা জমানো ছিল সেটা দিলেও তো হয়। না না, ওই টাকাটা খরচা করা যাবে না। তোমার দিনকে দিন বুকের ব্যথাটা বাড়ছে, এবার অপারেশনটা করে নেওয়া দরকার। আরে আমি এখন ভালো আছি, তুমি আর না করো না। মেয়েটা অঙ্ক নিয়ে পড়তে চায়, ওর ভবিষ্যৎটা তো আমাদেরকেই দেখতে হবে। কিন্তু ওটা তো তোমার অপারেশনের টাকা। আরে আমি কি মরে যাচ্ছি নাকি? অপারেশন করলে তখন যদি কিছু হয়ে যায়। গিন্নি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই বললাম। এমনি অমনি তোমাকে কোনোভাবেই বলতে হবে না, কথাটা মনে থাকবে তো? আচ্ছা বেশ, এবার তো ওই টাকাটা নাও তুমি। ঠিক আছে, মহারানী ঘোষণা করতে করতে আমার তো আর কিছু বলাই চলে না। আচ্ছা বেশ হয়েছে, চলো দেখি এবার ঘরে চলো। কই গো, বলো তোমাদের। গিন্নি কাঁদছে কেন? মেয়ে তো বাইরে পড়তেই যাচ্ছে, শ্বশুর বাড়ি তো আর যাচ্ছে না। মা, তুমি যদি এত কান্নাকাটি করো তাহলে থাক, আমি আর বাইরে পড়তে যাব না, আমি এখানকার কলেজেই ভর্তি হব। হ্যাঁ রে, তোরা বাবা মেয়ে কি কেউ কাঁদতেও দিবি না আমাকে? না, তোমার চোখের জল যে আমরা সহ্য করতে পারি না, তুমি জানো না সেটা? নে নে তাড়াতাড়ি কর, এবার যে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো চলো এবার। শোনা মা, কি হলো মা? কি হলো কি হলো কি হলো? কি হলো? বাবা তুমি মায়ের কাছে একটু বসো, আমি এক্ষুনি জলটা নিয়ে আসছি। একটু বসো একটু বসো। এ কি বুকে লাগছে তোমার? এই কারণেই বলেছিলাম যে আগে অপারেশনটা করেই নি, দিতে হবে না তোমাকে টাকা। কিন্তু কে শোনে কার কথা? মেয়েটা আমার অঙ্কের প্রফেসর হওয়ার ইচ্ছা, মা হয়ে কি করে মেয়ের স্বপ্নের কাটা হই বলো তো? আমিই ব্যর্থ বাবা, না সফল স্বামী হতে পারলাম, না বাবা। ওরকম বলো না গো, তুমিই তো আমাদের অলংকার। তুমি আমার জন্য এত কিছু সহ্য করেছো মা, দেখো একদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করবো মা। এই নাও মা, জলটা খেয়ে নাও। কিন্তু শোনা মা, আমি এখন অনেকটাই ভালো আছি। চল মা, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ চলো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। একদিন যেতে পারবে তো? তুমি তো শুধু স্বপ্নটা দেখেই হাত ছেড়ে দিলে মা, স্বপ্নটা পূরণ হওয়াতে তো সময়ই দিলে না আমার। এত কিসের তাড়া ছিল মা তোমার? দেখো আজ আমি তোমার স্বপ্ন পূরণ করেছি মা, আজ থেকে আমার নতুন অধ্যায়। তোমার মেয়ে অঙ্কের প্রফেসর হয়েছে মা, তাও শুধু তোমার জন্য। শোনা মা, আজ তোর মা বেঁচে থাকলে তুমিই সব করতে, এই সব দায়িত্ব আমার উপর দিয়ে নিজেই চলে গেল। মা তো আমাদের সবসময় পাশেই আছে, তাই না বাবা? আচ্ছা আজ আর দেরি করিস না, কলেজের প্রথম দিন, তাড়াতাড়ি বেরিয়ে পড়। আচ্ছা বাবা, আমি আসি, তুমি টাইমে খেয়ে নিয়ে কিন্তু। হ্যাঁ হ্যাঁ মা। দুর্গা দুর্গা।